ভিডিওটা হচ্ছে যারা দোকান করতে চাইছে বা দোকান আছে, ঠিক আছে, যারা ছোট ব্যবসায়ী তাদের জন্য এই ভিডিওটা। একটা দোকান করতে চাইলে সিস্টেমেটিক যদি আমি দোকানটাকে না চালাতে পারি বা সিস্টেমে যদি না দোকানটাকে রান করতে পারি, তো সেখানে আমার 99% চান্স থাকবে দোকানটা আমার ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, তো সিস্টেমে আসার আগে নিজেকে আগে নিজের হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, হ্যাবিট বলতে একটা দোকানদার যদি, মানে আমার লাইফ থেকে আমি বলছি, তো আমার যখন দোকান ছিল, আমি 11টার সময় গিয়ে দোকানটা খুলছি। 11টার সময়তে আমি দোকান খুলছি, মার্কেট ওপেন হয় 10টার সময়, আমি 11টায় গিয়ে খুলছি। লেট, এই যে লেটে যাচ্ছি, আমি তো সকাল 7টার সময় দোকানটা খুলতে পারি। ঠিক আছে, আমাকে একজন বলেছে যে যখন মার্কেট নেই তুমি যদি তখন মার্কেটটা চালু করো, তুমি তোমার অটোমেটিক সেল বাড়বে। মানে যখন সব দোকান খুলছে তুমিও সেই টাইমেই দোকান খুলছো। ঠিক আছে, তুমি যদি সেই অফ টাইমে দোকানটা খোলো, জান তো মানে সবাই জানবে যে না, ওই ওই ও 7টা থেকে খুলে দেবে। আর অনেকজন 7টার সময় উঠেও পারে সকাল 7, তো তোমার থেকে মালটাকে নেবে। তো টাইমটাকে এক্সটেন্ড করতে হবে, সকালে দোকান খোলাটা হ্যাবিট আনতে হবে। ঠিক আছে, এটা তোমার একটা চেঞ্জ নিয়ে আসবে। আর সেকেন্ড হচ্ছে, দোকানে সব রকম আইটেম রাখতে হবে। এই না যে আমি, আমার নিজের পেট শপ ছিল, আমি শুধু রাখতাম ড্রাই ফ্রুট আর হচ্ছে এক্সেসরিজ আর হচ্ছে যেটা ডগের দরকার, বাট মেডিসিন আমার কাছে ছিল না, যেহেতু আমার কোনো লাইসেন্স ছিল না, আমি মেডিসিন তুলি। হ্যাঁ, মেডিসিন টুকটাক লাগলে আমি অন্যজনের থেকে নিয়ে এনে সে তাকে প্রোভাইড করতাম। বাট আমি আমি যে মেডিসিন তুলবো, সেই মেডিসিনটা যে ওই ডক্টর রেফারেন্স দেবে সেটাও কিন্তু নয়। তো তোমার বিজনেস করতে গেলে মার্কেটিংটাও দরকার। ঠিক আছে, মেন তোমার মার্কেটিংটা দরকার। তো বিজনেস থেকে সব রকম আইটেম আজকে আমি আমি যে প্রোডাক্ট গুলো তুলেছি সেই প্রোডাক্ট গুলোই আমাকে সেল করতে হবে। এই না যে তোমার পাশের দোকানদার যে প্রোডাক্ট তুলেছে সেটা চলছে বলে তোমাকে সেই প্রোডাক্টই তুলতে হবে। তুমি নিজের নিজের ব্র্যান্ড বেচো, মানে যে কোনো ব্র্যান্ড বেচতে পারো, যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট তুমি বেচতে পারো মেডিসিন বাইরে, বাট নিজের স্টাইলে মার্কেটিংটা করে। এই না যে তোমার পাশের দোকানদার যেটা বেচে তোমাকে সেটাই বেচতে হবে। ধরো ব্যথার ওষুধ 4 রকমের আছে, ও 2 রকমের বেচে, আমি 2 রকমের বেচি। ঠিক আছে, তো ওরটা বেশি সেল হচ্ছে কেন, সেটা তো আগে তো জানতে হবে। আজকে ওরটা বেশি সেল হচ্ছে কেন, তোমারটা কম সেল হচ্ছে কেন, দুটো কিন্তু একই কাজ করে। ঠিক আছে, বাট কোম্পানিটা আলাদা। আজকে গ্যাসের ওষুধ কত রকম, 100 রকমের মানে গ্যাসের ওষুধ আছে মার্কেটে, যে কোনো কেউ বলে প্যান্ডি। তো তোমাকেও সেরকম ভাবেই তৈরি হবে, ওর প্রোডাক্টও যেমন রাখতে হবে, তোমার প্রোডাক্টও রাখতে হবে। মানে এই না যে তোমার ব্র্যান্ডই চলবে সবসময়। ঠিক আছে, চালাতে হবে, ওইটা রেখেই তোমার ব্র্যান্ডটা চালাতে হবে। ঠিক আছে, তো যে মানুষকে বোঝাতে হবে ওটার থেকে ওটা বেটার, যেটাতে আমার মার্জিন বেশি থাকবে, প্রফিট বেশি, আমি সেটাই চেষ্টা করবো কাস্টমারকে দেওয়ার। ঠিক আছে, আর যেটা কাস্টমারের সুবিধা বা একই জিনিস কোয়ালিটি ভালো, তো সেটাও দেখতে হবে। আর কোয়ালিটি খারাপ, তুমি নিজের মার্জিনের জন্য তুমি বেশি পাচ্ছ, সেটা তো অনেস্টলি পে করছে না। তো কাস্টমারকেও ঠকালে হবে না, নিজেও ঠকতে হবে। তো নিজেকেও গ্রো করতে হবে, কাস্টমারকেও স্যাটিসফাই করতে হবে। তো এই জায়গাগুলো মেন দেখতে হবে। আর একটা দোকান তোমার চাইলেই তুমি 1 বছর করলে রাতারাতি তোমার দোকানটা উঠে যাবে না। তোমার ওখানে পুরো দিন রাত এক করে দিতে হবে। দিন রাত এক বলতে এই না যে তুমি দিন রাত দোকানটা খুলে বসে থাকো। ঠিক আছে, তোমার যেটুকু ওয়ার্কিং টাইম তুমি করলে, তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে। এই যে তুমি পুরোটা, যদি তোমার পুরোটা যদি দিতে পারো, মানে আমি আমি বলছি, আমি আসে দোকানে ছিল, আমার কি ভুল হচ্ছে, আমার কাস্টমার কেন আসছে না, আমার সেলস কেন বাড়ছে না, আমার কেন, এই যে কেনটা যখন মাথায় ঢুকবে যে কেন হচ্ছে না, কি আমার ফল্ট আছে, সেটা যদি একবার মানে বার করতে পারো, আর সেটা যদি একবার বার করতে পারো, তোমার মানে আর কোনো ইয়ে হবে না। এবার এইগুলোর জন্য তুমি চাইছো যে সেলস কি করে বাড়াবো, এগুলো যদি তুমি ভিডিও চাও বা সেলস এর কি করে ইমপ্রুভমেন্ট করো, সেই ভিডিও পরে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি জাস্ট এটা একটা
ছোট করে আমার প্রথম ভিডিও যেহেতু, মানে ছোট করে একটা বোঝালাম, ঠিক আছে? তো প্রথমে তোমার মেন্টালিটিটাকে ঠিক করো, ঠিক আছে? এই না যে তুমি তুমি একা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা চাই কামাবে, কিন্তু তুমি একা করবে। আমি একা 1 কোটি টাকা ইনকাম করছি, একা কোনোদিনই তুমি 1 কোটি টাকা ইনকাম করতে পারবে না। ইউ নিড এ টিম। তোমার একটা টিমের দরকার আছে। টিম ছাড়া তুমি কোনোদিন যেতে পারবে না। একজন যে গাড়ি চালাচ্ছে, একটা ড্রাইভার, সে যদি মনে করে যে আমি মাসে 30,000 টাকা ইনকাম করবো, এটা করতে পারে। কিন্তু একটা ড্রাইভার যদি মনে করে যে একটা গাড়ি চালিয়ে আমি 3 লাখ টাকা ইনকাম করবো, সে কিন্তু করতে পারবে না। তার জন্য 10টা গাড়ি থাকতে হবে। এটা হচ্ছে স্বাভাবিক, সেখানে 10টা লোক থাকতে হবে। ঠিক আছে? তো বিজনেসটা পুরো তোমার মেন্টালিটির উপর, নিজের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আমি যদি ভাবি যে আমি দোকানে গিয়ে বসে থাকবো, তাহলে কিন্তু হবে না। দোকান দোকানে গিয়ে বসে আমি প্রথম প্রথম আমাকে আমাকে সব রকম কাজ করতে হবে স্টার্টিং, বাট আমি সারা জীবন যে দোকান করে যাবো এরকম নয় কিন্তু। ঠিক আছে? তো স্টার্টিং এ প্রথমে তোমাকে পুরো এফোর্টটা দিতে হবে, আস্তে আস্তে ওটাকে সিস্টেমেটিক ওয়ে তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত।